5ই আগস্টের বিপ্লব, জুলাই বিপ্লব কিন্তু আপনারা করেননি, মনে রাখবেন ভালো করে। আমি একাধিক জায়গায় কথাগুলো বলেছি, আজকেও বলছি। এ কাজ করিয়েছেন সরাসরি আরশের মালিক আল্লাহ। তার দলিল আল্লাহর কোরআনের আয়াত। আমি কোরআন থেকে আপনাদের দলিল দিচ্ছি। একটি আয়াতে কারিমা আগস্ট বিপ্লবের সাথে 100% মিলেছে, 100। কিছুক্ষণ আগে আমি আমির সাহেবের কাছে ঘরে এই আয়াত পড়ে শুনাইছি 3-4 জন। কত জায়গায় শুনাইছি, আমি আপনাদেরও শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফালাম্মা, অতঃপর যখন, নাসু, তারা ভুলে গেল, মা যুকিরু বিহি, তাদেরকে যে নসিহত করা হয়েছিল, যে নির্দেশ দেয়া হয়েছিল, আমার নির্দেশনা যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি আল্লাহ তাদেরকে নেয়ামত আরো বাড়াইয়া দিলাম। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ বলে, তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো, ঠিকই না? কোরআনে বিভিন্ন জায়গায় আছে, ইনসাফ কায়েম করো, আদল কায়েম করো, এটা করো, ওটা করো, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও। ক্ষমতা পাইলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তোমরা অন্যায় প্রতিবাদ করো। যাদেরকে আমি ক্ষমতা দেই, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। আল্লাহ বলে, আমি এই নসিহা করেছি, কিন্তু কিছু লোক ক্ষমতা পেয়ে আমার নসিহত স্মরণ আর রাখলো না, তারা ভুলে গেল। ভুলে যাওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা আরো বাড়াইয়া দিলাম, নেয়ামত আরো বাড়াই দিলাম, আকাম কুকাম যেন আরো বেশি করতে পারে। ঠিকই আমাদের আমির সাহেব বলেছেন, 28শে অক্টোবরে লগি বৈঠার ঘটনার পরে মানুষের উপর নৃত্য করে তারা তখন ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে 5 বছর আমাদের উপর আরো জুলুম চালালো, পুরা জাতির উপরে চালাইল। খালেদা জিয়ার মতো একজন সিনিয়র নাগরিক, এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, উনার স্বামীর বাড়ি থেকে পর্যন্ত উনাকে বের করে দিলেন। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, আপনারাই বলুন তো, একটু বিবেকটা কাজে লাগান তো। আচ্ছা, খালেদা জিয়া যে বাসভবনটা ছিল, ধরে নিলাম এটা দেশের জায়গা, আওয়ামী লীগের কথাই ঠিক, এটা সরকারি জায়গা, ধরে নিলাম। আচ্ছা, এই সরকারি জায়গাটা থেকে বের করে দিয়া এখানে আরেকটা বাড়ি বানাতে হবে, দেশে কি জায়গার অভাব পড়ছে? আচ্ছা, ঢাকা শহরে খোলামেলা মাঠ এখনো আছে না? কিন্তু দেখেন হিংসা কাকে বলে। প্রধানমন্ত্রী সাবেক এবং বয়সে এই প্রধানমন্ত্রী সে 1 বা 2 বছরের সিনিয়র, বাড়ি থেকে বের করে দিল, কাঁদতে কাঁদতে বের হলেন। আমাদের নেতাদেরকে ধরে ফাঁসি দিয়ে দিল, হাজার হাজার মামলা ঠুকে দিল, 5 বছরের জুলুম আকাশ পরিমাণ উঁচু হয়ে গেল। আমরা ভাবছি পরের বার, এবার মনে একটা পরিবর্তন হবে। আল্লাহ বলে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি নিয়ামতের দরজা আরো খুলে দিলাম। আবার পাস, পরের 5 বছরে আরো জুলুম, আরো জুলুম, আরো জুলুম। অলরেডি এবার ফাঁসি দেয়া অনেকেরই শেষ, নতুন নতুন জুলুম। আমরা ভাবছি এবার মনে একটা পরিবর্তন হবে। আল্লাহ বলে না, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি দরজা এখনো বন্ধ করি নাই, নিয়ামতের দরজা আরো খুলে দিলাম। আবার ক্ষমতায় আসলো, 15 বছর চলে গেল। আমাদের এক নেতা তো বললেনি আন্দোলন আন্দোলন, কই এবছর না সে বছর মানুষ বাঁচে, বলছে কিনা? বলছে কিনা? অর্থাৎ তিনি তিরস্কার করছিলেন, তিনি তিরস্কার করছিলেন যে না, আমাদেরকে তোমরা সরাতে পারবা না। প্ল্যান ঘোষণা করলো 2041, 41।
কথা কিন্তু বুঝলেন, এই আয়াত কিভাবে মিলে। ওরা যখন সীমা লঙ্ঘন করলো নিয়ামত পেয়ে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবসিলুন। এবার আল্লাহ বলছে, যখন তারা আমার নিয়ামত পাইয়া সীমা লঙ্ঘন করতে থাকলো, আখাযনাহুম বাগতাতান, শব্দ দেখেন, আমি তাদেরকে হঠাৎ করে ধরেছি। হঠাৎ, ভাবতে পারেনি 5 তারিখে পলাতে হবে, 4 তারিখ যদি জানতো তাদের 300 এমপি পালিয়ে যেত। আচ্ছা, তারা যদি 4 তারিখে জানতো যে 5 তারিখ পলাবে, তাহলে নেতারা থাকতো এই দেশে? এই যে ইন্ডিয়ার কাটা তারের বেড়াবুড়া আছে না, তার মাছ ছিঁড়ে ঢুকে যেত। যে ব্যবসায়ী পালানোর জন্য দাড়ি মারি কাইটা লাইছিল, আচ্ছা এটা যদি 4 তারিখ জানতো, হেলিকপ্টার উড়াল দিত না? এবং যিনি 5 তারিখ পালালেন, তিনিও কি জানতেন? জানতেন না, ভাবেননি, কল্পনাও করেননি। আল্লাহ বলছেন, ফাআখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরেছি। ফাইযা হুম মুবসিলুন। এরপর আল্লাহ বলছেন, এই মানুষগুলো যখন আমি ধরলাম, তখন তারা আর দিশা খুঁজে পেল না। শাড়ি কাপড় নিয়া রান্না করা খাবার খেয়ে যাবে, সেনাবাহিনী বলে সময় আর নাই, তাড়াতাড়ি ওঠন। এই আয়াতের সাথে এই জালেমদের 100% মিল আছে না? না। তাহলে এবার আপনাদের বলতে হবে, এই পরাজয়, এই জুলমের প্রতিশোধ নিয়েছেন কে? সরাসরি আসমানের মালিক। তাহলে আমরা আল্লাহকে যখন নিজেদের রব মেনে নিলাম, আল্লাহর উপর 100% ভরসা করলাম, আমাদের পক্ষে আল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদেরকে 1 তারিখে নিষেধ করে দিল, 5 তারিখে যখন তাদের নিয়োগকৃত সেনাবাহিনীর প্রধান মিটিং ডাকে, 1 নম্বরে আমির জামাতকে ডেকেছে। ওনার নাম 2 বার নিয়েছে, অন্যদের নাম নিয়েছে কয়বার? 1 বার। এর কারণ এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।